প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্রখ্যাত কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল সম্পর্কে দু চারটি কথা আলোচনা করছি। শ্রেয়া ঘোষালের নাম আপনারা নিশ্চয়ই সকলে শুনেছেন। শ্রেয়া ঘোষালের কণ্ঠস্বর শুনলে মনে হয় যেন সুরের এক মায়াবী ঝর্ণাধারা শ্রোতাকে ভাসিয়ে নিয়ে চলেছে। সেই ঝর্ণা থেকে ক্ষণে ক্ষণে রিনিঝিনি ধারায় সঙ্গীতের অমৃত ঝরতে থাকে। কণ্ঠের জাদুকরী মায়ায় গত 2 দশক ধরে তিনি কোটি কোটি মানুষকে মোহাবিষ্ট করে রেখেছেন। কখনো তার কণ্ঠে ঝরে পড়ে তারুণ্যের উচ্ছলতা, কখনো তা কামিনী স্বরূপ আবেদনময়, আবার কখনো বা বিষাদ ভারাক্রান্ত করুণ সুর ঝরে পড়ে তার গলায়। তার কণ্ঠস্বর কখনো গম্ভীর, কখনো হাস্যরস, কখনো বিশুদ্ধ ধ্রুপদী। অসামান্য সৃষ্টিশীলতায় শ্রেয়া ঘোষাল নিজেকে পরিণত করেছেন এই প্রজন্মের সবথেকে বৈচিত্র্যময় সঙ্গীত শিল্পীর নাম শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষালের বয়স যখন 4 বছর ছিল তখন থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেছিলেন তিনি। তার বয়স যখন 6 বছর তখন থেকেই তিনি কণ্ঠে ধারণ করতে চেয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের অলংকার। যখন তার বয়স 16 বছর তখন সারেগামাপা কম্পিটিশন জিতে দেশব্যাপী আলোচনায় এসেছিলেন। সেই আলোচনা শুধু ভারত নয়, তা ছড়িয়ে পড়েছে পৃথিবী জুড়ে। শ্রেয়া ঘোষালের কণ্ঠে মুগ্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখান থেকে পেয়েছেন অনবদ্য সম্মান। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রদেশের গভর্নর টেড স্ট্রিকল্যান্ড 2010 সালে 26শে জুনকে শ্রেয়া ঘোষাল দিবস বলে ঘোষণা করেছেন। সম্মান পেয়েছেন প্রচুর। তিনি সম্মান পেয়েছেন লন্ডনে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্যদের কাছ থেকে। 5 বার তিনি ফোর্বসের ভারতের শীর্ষ 100 তারকার তালিকায় স্থান পেয়েছেন। 2017 সালে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসাবে মাদাম তুসো জাদুঘরে শ্রেয়া ঘোষালের মোমের মূর্তি স্থাপিত হয়েছে। এই শ্রেয়া ঘোষাল শুধু ভারতবাসীকে নয়, সমগ্র বিশ্ববাসীকে তার গানের ভেলায় চড়িয়েছেন, তার গানের ভেলার আনন্দ দিয়েছেন। শ্রেয়া ঘোষাল আমাদের সকলের কাছে প্রণম্য, সকলের ভালোবাসার মানুষ। বন্ধুরা, এই ছিল শ্রেয়া ঘোষাল নিয়ে ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।